ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। সবাই একটু ভালোবাসা দিয়ে আমার ব্লগটাকে, তাহলে উৎসাহ পাবো ভিডিও করার, ভিডিও দেওয়ার। তো সবাই একটু প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। আর তো চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করছি। তো আজকে যাব একটু একটা ইন্টারেস্টিং জায়গায়। তো কোথায় যাচ্ছে জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমি ঝটপট করে বেরিয়ে পড়ি। ও বাড়ি থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, মানে অনেকটা এসেই গেছে। তো আমাকে বলল যে বেরিয়ে যেতে এখন। তো এখন যাচ্ছি হচ্ছে বাগবাজার ঘাটের ওখান থেকে একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি জানতে হলে ব্লগটা কিন্তু দেখতে হবে। তো চলো আর বেশি না বকে ঝটপট করে বেরিয়ে পড়ি। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো আমরা বেরিয়ে গেছি, মানে বাগবাজার ঘাটে এসে গেছি। বাগবাজার ঘাট থেকে এই যে দুজনে চলে যাচ্ছি যেখানে যাব বলে। তোমরা হয়তো অনেকে আমার থাম্বেলটা দেখে বুঝতে পেরেছো আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি বলবো না। এই যে দেখো আমরা ওখান থেকে তোমার শোভাবাজার ঘাটে এলাম। শোভাবাজার ঘাটে এখানে আজকে যেহেতু গঙ্গা পুজো, সেহেতু ওখানে গঙ্গার আরতির জন্য তোমার প্রদীপ জ্বালিয়েছে। এই যে দেখো ওখানে পার্কিং করে দিল। তারপর এখান থেকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে ভূতনাথ বলে। আর এখানে দেখো কত ভিড়, মানে প্রচুর প্রচুর ভিড় হয়েছে। কারণ আজকে হচ্ছে তোমার ওই যে কি বলে, বেশ কি বলে বলবো, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। মানে তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ বিপত্তারিণীর পরের দিনকে। তো আমরা গেছিলাম হচ্ছে মোস্টলি সানডে বিপত্তারিণীর পুজোর দিনকে। তো দেখো এখানে দেখো মানে ভূতনাথে পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর, মানে চারিদিকে প্রচুর দোকান আছে। ডমরু, মাটি, প্রদীপ, জল, মানে অনেকে জল নিয়ে যায় বাড়িতে, সেই জন্য ড্রাম টাম। এখানে দেখো যাওয়ার পথে একটা বজরংবলীর মন্দির পেলাম। বজরংবলীর মন্দিরটা তোমাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো। আগে আমরা ভূতনাথে ঘুরে আসি। এই ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, ও যাচ্ছে। আগে কখনো ভূতনাথ যাইনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি। আর তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি ব্লগটা। তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই ব্লগটা জানিও, তাহলে ভিডিও করার ইন্টারেস্ট পাবো। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। এই যে দেখো দেখতে দেখতে আমরা ভূতনাথ মন্দিরের গেটে চলে এসেছি। দেখেছো মানে প্রচুর ভিড়। আমি বুঝতে পারিনি যে সানডেতেও এত ভিড় হবে। আমি অবশ্য কোনো দিন আসিনি, তোমাদেরকে বললাম। আর এখানে দেখো অনেকে বাইরে থেকে আরতি করছে বাবাকে। আর এই যে দেখো ভূতনাথ মন্দিরের গেট। আর এখানে দেখো আমি একটু তিলক পরে নিলাম, মানে ভূতনাথে এলেই, যেটা আমি অনেকজনকে দেখেছি, আমি কোনো দিন পড়িনি। তো এই ফার্স্ট টাইম পড়লাম। দেখো কি সুন্দর বাচ্চাটা, মানে এখানে মানে বড়দের থেকে বাচ্চাদেরকে দেখলাম সব এই কাজগুলো করছে। মানে অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করছে। তো ওদের কাছ থেকে একটা তিলক পরে নিলাম। বাচ্চাটা এসে বলছে দিদি পড়ো, দিদি পড়ো। আমি ঠিক আছে দে, পড়িয়ে দে। তো দেখো দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকেও গেছি। ওই যে দেখো ওখানটাতে একটা বেদি টাইপের করা আছে, আর ওখানে বাবা আছে। তো চলো, জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না বাবাকে। তো চলো সামনে এগিয়ে যাচ্ছি। দেখছো প্রচণ্ড ভিড়। এই যে দেখো দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ, তোমাদেরকে একটুখানির জন্য বাবাকে দেখাতে পেরেছি। আর এই যে দেখো আমি বাইরে চলে এসেছি বাবাকে দর্শন করে। এই যে দেখো আমি ঘেমে টেমে কী অবস্থা দেখেছো, আমার টিপটাও উঠে গেছে। ও গেছে ভেতরে, একজন একজন করে গেলাম আমরা, কারণ এখানে তোমার জুতো ফুতো রেখেছি। এই যে দেখো ও বাবাকে দেখে চলে এসছে। প্রথমে বলছিল যাব না যাব না, দিয়ে গেছিলো। বলছিল সোমবার যাব। আমি খাওয়া দাওয়া করেছি মাছ মাংস আজকে, তো যাব না, দিয়ে গেছিলো। বাবা ডেকেছে বলেই যেতে পেরেছে, আমি এটা মানি। তো এই যে দেখো তোমাদেরকে বললাম বজরংবলী মন্দিরটা দেখাবো, তারপর দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর হচ্ছে এখানে আমরা এসেছিলাম হচ্ছে ভূতনাথ থেকে একটু এগিয়ে এসেই, যে এখানে হচ্ছে তোমার আজকে যেহেতু তোমাদেরকে বললাম বিপত্তারিণী পুজো, তো মা গঙ্গার আরতি করা হবে। তো এই যে দেখো ইনি তোমার একটা কি বলবো, মানে আমি নিজেই ভুলে যাচ্ছি ওনার নামটা। তো উনি এখানে এসেছিলো প্রচণ্ড পরিমাণে, তার জন্য ভিড় হয়েছিল। দেখো তার চেলা চামুলটা, এটা আমাদের এর কেউ মানে ভিআইপি হবে, আমি নামটা ভুলে গেছি। আর এই যে দেখো গঙ্গার পাড়ে লঞ্চগুলো, যেটা আমাদের মিলেনিয়াম পার্ক থেকে যায়।
তো ওটা দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো আমরা দুজনেও একটু তোমাকে দেখিয়ে দিলাম, আমরা দুজনে এখানে বসে আছি। আর এখানে দেখো আরতি শুরু হয়ে গেছে, শঙ্খ বাজাচ্ছে এখানে। তো আমি এখানে খুব সুন্দর শঙ্খ বাজাচ্ছিল, গান হচ্ছিল, ওগুলো দিতে পারিনি কারণ ওগুলো দিলে কপিরাইট চলে আসবে, তো ওই কারণে দিতে পারিনি। এই যে দেখো এখানে শঙ্খ বাজিয়ে ফার্স্টে মাকে আরাধনা করছে। আর এরা হচ্ছে তোমার এসে তোমার বললো কোথা থেকে বলো তো, বারাণসী না কোথায় একটা বলেছিল, আমি ভুলে গেছি। তো ওনারা ওখান থেকে এখানে আজকের দিনে এসেছিল আমাদের গঙ্গা মা আরতি করতে। এই যে দেখো কি সুন্দর গঙ্গা মাকে আরতি করছে, ফার্স্টে ধূপকাঠি দিয়ে আরতি করছে। মানে এনারা 3 সাইড থেকে 4 সাইড থেকে আরতি করছিল। প্রথমে গঙ্গা মায়ের দিকে, তারপর ডান দিকে ঘুরে, তারপর এই দিকেটা, এই দেখো দেখেছো বললাম না, এদিকে ঘুরে এখন আরতি করছে। তারপর ওই তোমার ডান দিকে ঘুরে, চারদিকে ঘুরে ঘুরেই আরতি করেছে। মানে খুব এত মানে শান্তি লাগছিল ওখানে গিয়ে, কি বলবো তোমাদেরকে, খুব খুব ভালো লাগছিল, মনটা একদম মানে খুব শান্তি পেয়েছি। মানে যে যারা মনে অশান্তি নিয়ে ছিল তারা ওখানে গিয়ে মনটা একদম খুব শান্ত হয়ে গেছে। এই দেখো ধূপকাঠি দিয়ে আরাধনা করার পর এখন ধুনো দিয়ে মাকে আরাধনা করছে। মানে খুবই খুবই ভালো হচ্ছিল। আর এখানে অনেক রিপোর্টাররাও এসেছিলো। তারপর দেখো ওই যে তোমার আমরা যেরকম পঞ্চপ্রদীপের করি, তো এটা পঞ্চপ্রদীপের নয়, এটা ওই অনেকগুলো নিয়ে। তারপর ওগুলো দেখে আমরা বেরিয়ে চলে আসলাম। এই দেখো আমরা দুজনে এখন যাচ্ছি হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করব, তো ওই জন্য খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখন। এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করব, মানে আমার বেরোলে মোমোটা ফেভারিট, তো মোমো খেতে চলে এসেছি। এই যে দেখো ও এখান দিয়ে চলে গেল, আর আমি এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে ঘুরে। আর ওখান থেকে এই যে মালাও নিয়ে এসেছি, তো এটা এবার দরজা টাঙিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, হর হর মহাদেব।